সুদীপাকে দেখে চিনতে পেরে সুদীপার সামনে এসে সুদীপার আসল পরিচয় জানালো সূর্য। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডের শুরুতে আপনারা দেখবেন সুদীপা ওই ধাওয়ার সামনে দাঁড়িয়ে আদিত্যর কথা ভাবতে থাকে আর মনে মনে বলে, মিস্টার চৌধুরী, আপনি আমাকে একবারের জন্য ফোন করলেন না। আপনার কি একটুও আমার কথা মনে পড়লো না? তবে কি আপনি আসবেন না মিস্টার চৌধুরী? অন্যদিকে আমরা দেখি আদিত্যর ভুল ভেঙে যায়। সুদীপাকে সে ভুল বুঝেছে। আদিত্যর মা তাকে বুঝিয়ে দেয় সুদীপার মতো মেয়েরা কখনো কাউকে ঠকাতে পারে না। এরপর আদিত্য চোখের জল মুছে বলে, সুদীপা, আমি আসছি। আমি আজই তোমাকে ফিরিয়ে নিয়ে আসব। আপনি যেখানেই থাকুন না কেন আমি আপনাকে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু আপনি কোথায় আছেন আমি কিভাবেই বা জানবো? এরপর আদিত্য তরুণবাবুকে ফোন দিলে বুঝতে পারে সুদীপার গাড়িটা কোন দিকে গিয়েছে। আর সুদীপা যে এখন অভ্রর সাথে আছে সেটাও জানতে পারে আদিত্য। যেটা শুনে আদিত্যর ভুল ভেঙে যায় আর ভাবতে থাকে, আমি নোংরা কত কিছুই ভেবেছি সুদীপাকে নিয়ে। না না, সুদীপা আসলেই ওরকম মেয়ে নয়। এরপর সুদীপাকে কান্না করতে দেখে অভ্র এসে বলে, বোন, তুই কার জন্য চোখের জল ফেলছিস? যে মানুষটা তোর কথা ভাবেইনি তার জন্য? তখন সুদীপা বলে, না না দাদা ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আমি ভুল বুঝেছি মানুষটাকে। মিস্টার চৌধুরী এরকম মানুষ না। এরপরেই বেশ কিছু গুন্ডা সেখানে আসে আর সুদীপাকে দেখে বাজে কথা বলতে থাকে আর কাছে এসে বলতে থাকে, কি চলছে এখানে? হ্যাঁ, রাসলীলা চলছে নাকি? এই বলে অভ্রকে জড়িয়ে নানা নোংরা নোংরা কথা বলতে থাকে গুন্ডাগুলো। এক সময় অভ্র রেগে গিয়ে তো গুন্ডাগুলোকে মারতে যায়। যেহেতু অভ্র একাই ছিল তাই সে গুন্ডাগুলোর সাথে কোনোভাবেই পেরে ওঠে না। ওই গুন্ডাগুলো অভ্রকেও মারতে থাকে আর সুদীপাকেও জোর করে ধরে রাখে। অন্যদিকে গুন্ডাগুলো টিনার সাথেও অসভ্যতামি করতে থাকে। এরপর যখন সেই গুন্ডাগুলো সুদীপার গায়ে হাত দিতে যায় ঠিক সেই মুহূর্তে হাজির হয় সূর্য। আর সূর্য এসে গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই করে। আর সূর্য সেই গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই করে অভ্র ও সুদীপাকে বাঁচায়। আর যখনই সুদীপা সূর্যর সামনে গিয়ে দাঁড়ায় তখনই সুদীপাকে দেখে সূর্য তো একদম চমকে যায়। কিন্তু সুদীপা সূর্যকে চিনতে পারে না। সুদীপা এসে সূর্যকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না এলে আজ আমাদের অনেক বড় বিপদ হয়ে যেত। ঠিক তখনই সূর্য সুদীপার দিকে তাকিয়ে বলে, এ আমি কাকে দেখছি? এটা দীপা, আমি দীপাকে দেখছি। সুদীপা তখন সূর্যকে বলে, আপনি কিছু বলছেন? সূর্য তখন সুদীপাকে বলে, কে তুমি আর তোমার নাম কি? সুদীপা তখন বলে, আমার নাম সুদীপা। সূর্য তখনই বুঝে যায় সুদীপা হলো তার নাতনি ও রূপার মেয়ে, কারণ ও দেখতে একদম দীপার মতো হয়েছে। তখন সূর্য চোখের পানি ফেলতে ফেলতে বলে, তুমি আমাদের সুদীপা, আমার রূপার মেয়ে? তখন অভ্র এসে বলে, আপনি এসব কি বলছেন? আপনাদের সুদীপা মানে? তখন সুদীপাও ভাবতে থাকে, আমি তো আমার জন্ম পরিচয় জানি না, আমার অতীতও জানি না, তবে কি উনি আমার আপন কেউ? তখন সুদীপা সূর্যকে বলে, আপনি এসব কি বলছেন বলুন তো, আমি আপনাদের কেউ আর আপনি আমাকে চেনেন? ঠিক তখনই সূর্য নিজের ফোনটা বার করে আর দীপার ছবি দেখিয়ে বলে, হ্যাঁ, আমি তোমাকে চিনি। তুমি হলো আমার নাতনি, আমার রূপার মেয়ে, আর তুমি দেখতে একদম তোমার দিদার মতো, দীপা সেনগুপ্তর মতো। পরবর্তী এপিসোডটি দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।